ফ্রেন্ড, আবারও তোমাদের কাছে একটি মক টেস্ট নিয়ে এসেছি। এটি তোমাদের কাছে নিয়ে আসা 10 নম্বর মক টেস্ট। এর আগে তোমাদেরকে অলরেডি 9টি মক টেস্ট করিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকটি ক্লাস করে নিতে পারো। এখন শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত রাজ্যগুলি কী কী? অর্থাৎ পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে যে রাজ্যগুলি রয়েছে সেগুলি কী কী? এই অপশানের উপর বেস করে তোমাদের অ্যান্সার করতে হবে। অপশান এ দেখো বিহার ও ঝাড়খণ্ড, অপশান বি হচ্ছে সিকিম ও ভুটান, অপশান সি উড়িষ্যা ও ঝাড়খণ্ড, অপশান ডি অসম ও বাংলাদেশ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অসম ও বাংলাদেশ। অসম ও বাংলাদেশ হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে এই দুটি রাজ্য অবস্থিত। পরের প্রশ্ন, নিম্নলিখিত উদ্ভিদগুলির কোনটি মূলবিহীন? অপশান এ দেখো সেরাটোফাইলাম, অপশান বি হচ্ছে মনোকোরিয়া, অপশান সি হচ্ছে আইকর্নিয়া, অপশান ডি হচ্ছে পিস্টিয়া। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান সি আইকর্নিয়া। আইকর্নিয়া হচ্ছে একটি মূলবিহীন উদ্ভিদ। পরের প্রশ্ন, তহকিক ই হিন্দ কে রচনা করেন? তহকিক ই হিন্দ কে রচনা করে? অপশান এ দেখো আল বিলাদরি, অপশান বি হচ্ছে সুলেমান, অপশান সি অল বিরোনিনি, অপশান ডি হচ্ছে আল মাসুদ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অল বিরোনি। অল বিরোনি হচ্ছে অপশান সি তহকিক হিন্দ রচনা করেছিলেন। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়েছে? ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে গঠিত হয়েছে? অপশান এ দেখো গুজরাট, অপশান বি হরিয়ানা, অপশান সি হচ্ছে কেরালা, অপশান ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশের মধ্যে রাইট অ্যান্সার কী হবে? ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য অপশান ডি, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার ভিত্তিতে রাজ্য, যেটা 1956 সালে হয়েছিল। অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়। পরের প্রশ্ন, ম্যাকমোহন সীমারেখা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ম্যাকমোহন এই সীমারেখাটা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অপশান এ দেখো ভারত ও পাকিস্তান, অপশান বি হচ্ছে ভারত ও চীন, অপশান সি ভারত ও বাংলাদেশ, অপশান ডি ভারত ও নেপাল। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান বি, অর্থাৎ ভারত ও চীন। ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে অবস্থিত। পরের প্রশ্ন, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? নিচের কোনটি ভেক্টর রাশি নয়? অপশান এ দেখো ভর, অপশান বি হচ্ছে ত্বরণ, অপশান সি হচ্ছে বল, অপশান ডি হচ্ছে সরণ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে ভর। ভর হচ্ছে ভেক্টর রাশি নয়, অর্থাৎ এটি হচ্ছে স্কেলার রাশি। বাকি যেগুলি আছে অর্থাৎ ত্বরণ, বল, সরণ এগুলি হচ্ছে ভেক্টর রাশি। পরের প্রশ্ন, কে অমৃত্যঘাত নাম পরিচিত? কে অমৃত্যঘাত নামে পরিচিত? অপশান এ দেখো বিম্বিসার, অপশান বি হচ্ছে অশোক, অপশান সি হচ্ছে কালাশোক, অপশান ডি হচ্ছে বিন্দুসার। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? কে অমৃত্যঘাত নামে পরিচিত? অমৃত্যঘাত নামে পরিচিত হচ্ছে অপশান ডি হচ্ছে বিন্দুসার। বিন্দুসার হচ্ছে অমৃত্যঘাত নামে পরিচিত। পরের প্রশ্ন, কোন মৃত্তিকাটি তুলো চাষের জন্য উপযোগী? কোন মৃত্তিকাটি তুলো চাষের জন্য উপযোগী? কোন মৃত্তিকাটি তুলো চাষের জন্য উপযোগী? অপশান এ দেখো লোহিত মৃত্তিকা, অপশান বি হচ্ছে রেগুড়, অপশান সি হচ্ছে পলল মৃত্তিকা, অপশান ডি হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? 8 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান বি, অর্থাৎ রেগুড় মৃত্তিকা। এই রেগুড় মৃত্তিকা হচ্ছে কালো মাটিকে হচ্ছে রেগুড় বলা হয়। কালো মাটিকে রেগুড় মৃত্তিকা বলা হয়। এর পাশাপাশি মনে রাখবে যে বালিয়াড়ি যুক্ত যে মৃত্তিকা অর্থাৎ মরুভূমিতে যে মৃত্তিকা দেখা যায় তাকে বলা হচ্ছে শিরোজেম। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের
কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়? সিভিল সার্ভিস এটা কোন গভর্নর জেনারেলের সময় প্রবর্তিত হয়েছিল? অপশান এ দেখো লর্ড ডালহৌসি, অপশান বি হচ্ছে লর্ড কার্জন, অপশান সি লর্ড বেন্টিং, অপশান ডি লর্ড কর্নওয়ালিস। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ কর্নওয়ালিস। অর্থাৎ কর্নওয়ালিসের সময় হচ্ছে সিভিল সার্ভিস প্রবর্তিত হয়। কর্নওয়ালিস সিভিল সার্ভিস এবং পুলিশি ব্যবস্থা এগুলি প্রবর্তন করেছিল। পরের প্রশ্ন, বাংলার সাহিত্য জগতে কে কালকূট নামে পরিচিত? বাংলার সাহিত্য জগতে কে কালকূট নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট, কালকূট নামে বাংলার সাহিত্য জগতে কে পরিচিত? অপশানে দেখো অমিতাভ চৌধুরী, অপশান বি হচ্ছে সমরেশ বসু, অপশান সি নিহারঞ্জন গুপ্ত, অপশান ডি হচ্ছে প্রফুল্ল লাহিড়ী। এর মধ্যে রাইট অ্যান্সার কী হচ্ছে? প্রফুল্ল লাহিড়ী। এই যে চারটে অপশান, এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান বি অর্থাৎ সমরেশ বসু। সমরেশ বসুকে হচ্ছে কালকূট বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলী? ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলী অর্থাৎ ভারতীয় শাস্ত্রীয় নৃত্য। অপশান এ দেখো ছৌ, অপশান বি গরবা, অপশান সি হচ্ছে ভাগড়া, অপশান ডি হচ্ছে কুচিপুড়ি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি অর্থাৎ কুচিপুড়ি। দেখো ছৌ নৃত্য এটা যেটা আমাদের পশ্চিমবঙ্গে হয়ে থাকে, গরবা যেটা গুজরাট, ভাংড়া পাঞ্জাব, কুচি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। পরের প্রশ্ন, নিচের কোনটি পৃথিবীর ধূমপান বর্জিত রাষ্ট্র অর্থাৎ দেশের কথা বলা হচ্ছে? নিচের কোনটি পৃথিবীর ধূমপান বর্জিত রাষ্ট্র অর্থাৎ ধূমপান বর্জিত দেশ? অপশান এ দেখো চীন, অপশান বি হচ্ছে মালদ্বীপ, অপশান সি শ্রীলঙ্কা, অপশান ডি হচ্ছে ভুটান। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে ভুটান অর্থাৎ অপশান ডি ধূমপান বর্জিত দেশ হচ্ছে যেটা ভুটান। পরের প্রশ্ন, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? আমজাদ আলী খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অপশান এ দেখো সরোদ, অপশান বি হচ্ছে সেতার, অপশান সি বীণা, অপশান ডি তবলা। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে তবলা অর্থাৎ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আমজাদ আলী খান ইনি তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা অবস্থিত কোথায়? ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? অপশান এ দেখো জামশেদপুর, অপশান বি হচ্ছে দুর্গাপুর, অপশান সি হচ্ছে রাউরকেল্লা, অপশান ডি হচ্ছে ভিলাই। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি ভিলাই হচ্ছে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা। এই যে রাউরকেল্লা, ভিলাই এগুলি হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু তৈরি হয়েছে। পরের প্রশ্ন, জ্যোতি রান্ধাওয়া কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যোতি রান্ধাওয়া কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ দেখো ব্যাডমিন্টন, অপশান বি হচ্ছে টেনিস, অপশান সি কুস্তি, অপশান ডি গলফ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি গলফ। গলফ হচ্ছে রাইট অ্যান্সার। জ্যোতি রান্ধাওয়া হচ্ছে গলফ খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, নিম্নলিখিত কে সীমান্ত গান্ধী নামে পরিচিত? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? অপশান এ দেখো আব্দুল গফ্ফর খান, অপশান বি আবুল কালাম আজাদ, অপশান সি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশান ডি হচ্ছে মোহাম্মদ ইকবাল। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সীমান্ত গান্ধী বলা হয় আব্দুল গফ্ফর খানকে অর্থাৎ অপশান এ আব্দুল গফ্ফর খান ইনি হচ্ছে সীমান্ত গান্ধী নামে পরিচিত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোন অঞ্চলে অর্থাৎ কোন জেলায়? এই যে ল্যাটেরাইট মৃত্তিকা কোন কোন জেলায় পাওয়া যায়? দেখো অপশান এ হচ্ছে জলপাইগুড়ি, অপশান বি বাঁকুড়া, অপশান সি দার্জিলিং আর অপশান ডি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান বি অর্থাৎ বাঁকুড়া। এই বাঁকুড়া জেলাতে হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। পরের প্রশ্ন, নিচের কোন জেলা দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত নয়?
এই যে কর্কট ক্রান্তি রেখা দিয়ে যে প্রশ্নটা আছে খুবই কিন্তু ভাইটাল। কর্কট ক্রান্তি কোন কোন রাজ্যের উপর দিয়ে যায়নি এরম টাইপের একটা প্রশ্ন দেয়। এবং এর পাশাপাশি একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কর্কট ক্রান্তি রেখা কোন কোন জেলার উপর, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে জেলাগুলোর উপর দিয়ে গেছে, তখন কোশ্চেনটা এইভাবে দিয়ে দেয় কোন কোন জেলার উপর দিয়ে যায়নি। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেকটাই মনে রাখতে হবে, অর্থাৎ কোন কোন জেলার উপর দিয়ে গেছে, কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। ঠিক আছে, দেখো এই যে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে শর্টকাটে তোমরা মনে রাখার জন্যে একটা শর্ট ট্রিক সহ তোমাদের ভিডিও আপলোড করা আছে, প্লেলিস্ট দেখতে পারো, সেখানে গিয়ে তোমরা একবার দেখলেই সব মতো সারা জীবনের মতো তোমরা মনে রাখতে পারবে, আর কোনো দিন ভুলবে না। অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, ছোটো ছোটো টপিকের উপর শর্ট ট্রিকে ভিডিও আপলোড করা আছে, প্লেলিস্ট দেখতে পারো। দেখো এখানে যে প্রশ্নটা আছে, নিচের কোন জেলা দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত নয়? অপশান এ দেখো পুরুলিয়া, অপশান বি হচ্ছে নদিয়া, অপশান সি পূর্ব বর্ধমান, অপশান ডি হচ্ছে বীরভূম। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি, অর্থাৎ বীরভূম। বীরভূমের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি, অর্থাৎ গেছে পুরুলিয়া, নদিয়া, পূর্ব বর্ধমান, এই যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে এর উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গেছে। পরের প্রশ্ন, সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, সুন্দরবনের যে ব্যাঘ্র প্রকল্প এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? অপশান এ দেখো ক্যানিং, অপশান বি হচ্ছে ফ্রেজারগঞ্জ, অপশান সি হচ্ছে গোসাবা, অপশান ডি হচ্ছে বাসন্তী। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের সদর দপ্তর গোসাবা, অর্থাৎ অপশান সি গোসাবা। আর এই ক্যানিংটা কি? ক্যানিংটা হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়ে থাকে, সুন্দরবনের প্রবেশদ্বার হচ্ছে ক্যানিং। পরের প্রশ্ন, শকাব্দের প্রচলন কে করেছিলেন? অপশান এ দেখো বিম্বিসার, অপশান বি হচ্ছে বিন্দুসার, অপশান সি হচ্ছে অশোক, অপশান ডি কনিষ্ক। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি কনিষ্ক। শকাব্দ প্রবর্তন করেছিলেন কনিষ্ক, যেটা 78 খ্রিস্টপূর্বাব্দে, 78 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, পথের পাঁচালী, পথের পাঁচালী এটি কার লেখা? অপশান এ দেখো বিভূতিভূষণ, অপশান এ দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশান ডি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? দেখো পথের পাঁচালী কার লেখা? পথের পাঁচালী হচ্ছে অপশান ডি, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পথের পাঁচালী কার? পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে পান্না জাতীয় উদ্যানটি অবস্থিত? নিম্নলিখিত কোন রাজ্যে পান্না জাতীয় উদ্যানটি অবস্থিত? অপশান এ দেখো উত্তরপ্রদেশ, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি পাঞ্জাব, অপশান ডি হরিয়ানা। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান বি মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশ হচ্ছে পান্না জাতীয় উদ্যান অবস্থিত। এই পান্না এর পাশাপাশি রাখবে কান্না বলে একটি জাতীয় উদ্যান আছে, সেটাও কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সুন্দরলাল বহুগুণা, সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? ইনি হচ্ছে সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ইনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অপশান এ দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন, অপশান বি হচ্ছে চিপকো আন্দোলন, অপশান সি নর্মদা বাঁচাও আন্দোলন, অপশান ডি হচ্ছে বালিয়াপাল আন্দোলন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান বি, অর্থাৎ চিপকো আন্দোলন। চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সুন্দরলাল বহুগুণা। পরের প্রশ্ন, এশিয়ার মধ্যে দ্বিতীয় ধনীতম ব্যক্তি হলেন কে? এশিয়ার মধ্যে দ্বিতীয় ধনীতম ব্যক্তি, অপশান এ দেখো গৌতম আদানি, অপশান বি হচ্ছে রতন টাটা, অপশান সি হচ্ছে মুকেশ আম্বানি, অপশান ডি হচ্ছে আজিম প্রেমজি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? দ্বিতীয় বৃহত্তম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান এ, অর্থাৎ গৌতম আদানি হচ্ছে দ্বিতীয় ধনীতম ব্যক্তি।
আন্তর্জাতিক কমনওয়েলথ দিবস কবে পালিত হয়? খুব ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক কমনওয়েলথ দিবস কবে পালিত হয়? অপশান এ দেখো 21শে মে, অপশান বি হচ্ছে 23শে মে, অপশান সি হচ্ছে 24শে মে, অপশান ডি হচ্ছে 25শে মে। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? আন্তর্জাতিক কমনওয়েলথ দিবস, আন্তর্জাতিক কমনওয়েলথ দিবস হচ্ছে 24শে মে, অর্থাৎ অপশান সি 24শে মে। আন্তর্জাতিক কমনওয়েলথ দিবস পালিত হয় 24শে মে। আর এই ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।